জীবনে আমরা সকলেই ভালো থাকতে চাই। জীবনের ওঠানামা, জীবনের বিভিন্ন ধরনের পরিস্থিতি হচ্ছে আমাদের একটা পরীক্ষা। সৃষ্টির, স্রষ্টার বা ইউনিভার্সের নেয়া আমাদের ইউনিভার্স আমাদের পরীক্ষা যে নিচ্ছেন, সেই ইউনিভার্সের নেয়া আমাদের জীবনের পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা কতটা সফল হতে পারবো, আর সেই পরীক্ষায় সফল হওয়ার জন্য আমাদের জীবনযাপনটা কেমন হওয়া উচিত। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনের সমস্যার সমাধান আমরা তখনই করতে পারবো বা করা সম্ভব যখন আমরা নিজেরা ভেতর থেকে শান্ত থাকব, পজিটিভ থাকব, যখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের মধ্যে সব সময় প্রবাহিত হতে থাকবে। তো কিভাবে আমরা আমাদের দিনটাকে শুরু করলে আমাদের সারা দিনটা ভালো যাবে? জীবনের যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিতে আমি নিজেকে শান্ত রেখে সেখান থেকে বেরোতে পারবো। মানুষের নিজেকে শান্ত রাখাটা একটা খুব বড় ব্যাপার। যে কোনো পরিস্থিতিতেই মানুষ নিজের শান্তিটাকেই ভঙ্গ করে দেয়, নিজের ধৈর্যটাকে হারিয়ে ফেলে। তো কি এমন কাজ করে আমরা আমাদের ভেতরের শান্তিকে বাড়াতে পারি, ধৈর্যকে ধরে রাখতে পারি? যতই আমাদের রাগ উঠুক বা অন্যের প্রতি আমাদের বিরক্তিটা বেরিয়ে যেতে চাইছে তার ওপর দিয়ে, কিন্তু সেটাকে কতটা কন্ট্রোল আমরা করে রাখতে পারি এবং আস্তে আস্তে সেটাকে বুঝে নিজের ভেতর থেকে রিলিজ করে দিতে পারি, আজকে আমি সেটাই বলবো। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই করুন এই কাজ। বিছানা থেকে নামার আগেই আপনাকে এই কাজটা করতে হবে। এই সময় ঘুম থেকে উঠে দেখুন, মানে আপনি যখন ঘুম থেকে উঠলেন তখন বিছানাতেই বসে বসে দেখে নিন যে আপনার কোন দিকে নাক দিয়ে নিঃশ্বাসটা আপনার ভালোভাবে যাচ্ছে। দেখবেন মানুষের নাকের মানে নিঃশ্বাস প্রশ্বাস সবসময় দুই নাক দিয়ে সমানভাবে যায় না। কোনো নাক দিয়ে বেশি যায়, কোনো নাক দিয়ে কম যায়। অর্থাৎ কোনো সময় সূর্যনাড়ি অ্যাক্টিভ থাকে, কোনো সময় চন্দ্রনাড়ি অ্যাক্টিভ থাকে। তো আপনাকে নিজের নাকের কাছে হাত দিয়ে বা দুই দিকে, একদিকের নাক বন্ধ করে আর একদিকের নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে এইভাবে আপনাকে আপনার সুবিধে মতন দেখে নিতে হবে যে কোন নাক দিয়ে আপনার শ্বাস প্রশ্বাস এই মুহূর্তে ভালো চলছে, ঠিক বেশি বেরোচ্ছে, আটকে না, কম না। তো ঠিক ধরুন আপনার বাঁ দিকের নাক দিয়ে শ্বাস প্রশ্বাস এখন ভালো চলছে, তো আপনি ডান দিকের নাকটা বন্ধ করবেন। বা যদি আপনার ডান দিকের নাকটা দিয়ে ভালো চলে, তাহলে আপনি বাঁ দিকের নাকটা বন্ধ করবেন একটা আঙ্গুল দিয়ে, ও নাকের উপরে হাত রেখে দিয়ে। কি করতে হবে আপনাকে? এই কাজটা যখনই আপনারা করবেন প্রতিদিন, তখন দেখবেন আস্তে আস্তে, কিন্তু হ্যাঁ অবশ্যই, আচ্ছা আগে গিয়ে বলছি, যখন আপনারা প্রতিদিন এই কাজটা আস্তে আস্তে করতে থাকবেন, তখন দেখবেন আপনাদের ভেতর থেকে আপনারা খুব শান্ত তো থাকছেনই, আর আপনার এনার্জি অনেকটা পজিটিভ থাকছে, ভালো থাকছে, এবং আপনার সারাদিনের যা খুঁটিনাটি হচ্ছে তার মধ্যেও দেখবেন আপনি অনেক পজিটিভ থাকবেন। আপনি যখন রেগে যেতে চাইবেন, তখন যেন আপনার ভেতর থেকে কোনো একটা শক্তি আপনাকে থামানোর চেষ্টা করবে এবং আপনাকে বোঝাবে যে রেগে না যাওয়াটাই আপনার জন্য উচিত। তো কোনো না কোনোভাবে আপনি নিজেকে শান্ত করতে পারবেন, সেই শক্তি আপনার ভেতরে জাগ্রত হবে। তাহলে কি করতে হবে? প্রথমে যে নাক দিয়ে আপনার ভালোভাবে নিঃশ্বাস চলছে, সেই নাকটা ছেড়ে যে নাক দিয়ে আপনার আস্তে আস্তে নিঃশ্বাস চলাচল করছে, সেই নাকটাকে বন্ধ করবেন। 3 বারই মাত্র করবেন, 3 বারের বেশি নয়। তো একটা নাক বন্ধ, যেই নাক দিয়ে ভালো শ্বাস চলছে সেই নাক দিয়ে শ্বাস নিতে নিতে উল্টো দিকের নাকটা বন্ধ রেখে আপনাকে এই কথাটা বলতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কথা বলতে পারেন। সেটা হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স। শ্বাস নিতে নিতে বললেন থ্যাংক ইউ ইউনিভার্স একটা নাক দিয়ে, আর শ্বাস ছেড়ে দিলেন। আবার দ্বিতীয়বার এইভাবে 3 বার বলতে পারেন, বা আপনি বলতে পারেন ধন্যবাদ পরমেশ্বর, আজকে ধন্যবাদ পরমেশ্বর। এইভাবে আপনি 3 বার শ্বাস নিতে নিতে বলতে পারেন। এটাতে কি হলো, আপনি যে শ্বাস নিচ্ছেন, প্রথম যে নাড়িটা আপনার অ্যাক্টিভ আছে, ভালো চলছে, সেই শ্বাস দিয়ে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আপনার দিন শুরু করছেন। তো সেই দিনটা কতটা পজিটিভ হতে পারে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। একদিনেই তো কোনো কিছু হয় না। তো এইভাবে নিজের দিনটা সকালবেলা বিছানা ছাড়ার আগেই বিছানাতে বসে বসে এই কাজটা সিদ্ধারা সোজা করে বসে আপনারা করে দেখুন। তো এইভাবে 3 বার আপনারা শ্বাস নিয়ে প্রতিদিন দেখুন, এবং অবশ্যই যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, শ্বাস নিয়ে ভালো আপনাদের মনে হয়ে থাকে, আপনাদের ভেতর থেকে অনেক শান্ত ফিল হয়ে থাকে, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন।